হ্যালো নর্থ বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসের জন্য বিখ্যাত। মূলত নর্থ বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান যে ট্যুরিজম জায়গাগুলো আছে তার মধ্যে অন্যতম। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেমন বিভিন্ন ট্যুরিজম পয়েন্ট আছে, নর্থ বেঙ্গলে এলে কিন্তু আপনার কাছে অনেক বেশি অপশান। এইরকম একটা জায়গা জলদাপাড়ার খয়ের বাড়ি জঙ্গলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেক রকম বন্যপ্রাণী রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের বুঝতে পারছেন কি পরিমাণ এখান থেকে সাপ্লাই হয়। মামলার কাজে এসে একটু মামলার পরে ক্ষণিকের প্রশস্তি যেটা বলে, ঘোরাফেরা করছি। এবং যেটা বলতে এলাম মূলত আপনাদেরকে, যা আপনারা জানেন, অনেকে অনেকে জানেন না যে সরকারের অনেক কিছু কিন্তু ব্যান রয়েছে। এমন কিছু ওয়ার্ডস, এমন কিছু জিনিস, এইগুলো কিন্তু যদি আপনি সার্চ করেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এবং যখন তখন আপনার বাড়িতে পুলিশ চলে আসতে পারে এগুলোর কারণে। তো নিজের বিপদ নিজের ডেকে আনবেন না। মোবাইল হাতে আছে, কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে শিখেছেন, খুব ভালো কথা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে আপনাকেও আপডেট হতে হবে, সেগুলোকে শিখতে হবে, কিন্তু সেগুলো কিন্তু আপনাকে সৎভাবে, সঠিকভাবে এবং সেটার যে ঠিক রূপ সেইভাবে ব্যবহার করতে হবে। না হলেই আপনার বিপদ বাড়বে এবং আপনার পরিবারের টেনশন বেড়ে যাবে। এমন এমন ওয়ার্ডস আছে, সেগুলোকে আপনারা যদি গুগলে বা ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গিয়ে কোথাও গিয়ে লিখে ফেলেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। যেমন চাইল্ড পর্নোগ্রাফি। আপনি বাচ্চাদের কোনো চাইল্ড পর্নোগ্রাফি যদি ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম যে কোনো জায়গায় বা গুগলের যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে লিখে ফেলেন যদি যে চাইল্ড পর্নোগ্রাফির কোনো বিষয়, তাহলে কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এবং সাইবার বা বিভিন্ন আমাদের দেশের প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি যেসব গ্রুপ বিষয়গুলো রয়েছে, সেখানে কিন্তু এই যে গুগলের সার্চ ইঞ্জিন বা মানুষ কে কোথায় কি সার্চ করছে, তাদের কিন্তু প্রাইভেসি অনেকটা চলে যায় এবং আপনার আইপি অ্যাড্রেস গভর্নমেন্টের কাছে চলে যাবে। সেখানে কে কি করছে, কি সার্চ ইঞ্জিনে কি সার্চ করছে, খারাপ জিনিস কি ভালো জিনিস, সেটা কিন্তু হবে। ইতিমধ্যে আমাদের নদিয়া জেলা, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র এই সবগুলোর জন্য কিন্তু অনেক অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন টেলিগ্রাম গ্রুপে চাইল্ড পর্নোগ্রাফির ওপর অনেক খারাপ খারাপ জিনিস প্রচারিত হচ্ছিল। তার জন্য ইতিমধ্যে ইদানিং এই সপ্তাহের মধ্যে নদিয়া জেলার তেহট্ট থেকে কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে। এবং বিভিন্ন জেলাতে আমরা এরকম খবর শুনতে পারি। তো এইগুলো থেকে একদম দূরে সরে থাকতে হবে, আপনাকে সার্চ করেও দেখলে হবে না। এছাড়াও অনেক অনেক ওয়ার্ডস আছে, যেমন কিভাবে বোম বাঁধতে হয়, আপনি যদি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, তাহলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। অথবা কোনো আতঙ্কবাদী বা জঙ্গি সন্ত্রাসী কোনো সংগঠনের যদি ইনফরমেশন আপনি সার্চ করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য আপনি এইগুলো থেকে দূরে থাকবেন। যদি আপনি ভালো থাকতে চান, আপনার পরিবারের কোনো টেনশন না বাড়াতে চান, তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোনগুলো ইন্টারনেটে সার্চ করা উচিত এবং কোনগুলো উচিত নয়। আপনি একজন সাধারণ একজন মানুষ, আপনি ইনফরমেশনের জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু এই সার্চের পর অনেক কিছু কিন্তু স্ক্যাম, অনেক কিছু কিন্তু আইন বিরুদ্ধ অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলোকে বুঝে শুনে আপনাকে ইন্টারনেটে ফেলতে হবে। মোবাইল যেহেতু স্মার্ট, এই জন্য আপনাকেও স্মার্ট হতে হবে। স্মার্ট হওয়ার সাথে সাথে এইসব জিনিসগুলোকে আপনাকে ফিল্টার করে ফেলতে হবে নিজেকে, যাতে এইসব ওয়ার্ডস আমি ইউজ করব না, এইসব জিনিসগুলো আমি সার্চ করব না, তাহলে কিন্তু আমার বিপদে বেড়ে যাবে। তো উত্তরবঙ্গ থেকে ঘোরাঘুরি হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে। চলুন, বাই বাই।